গুড মর্নিং। তো এখন বাজে 8:10। আমাদের আজকে অক্ষয় তৃতীয়া। আমাদের আজকে সকালে 6টায় ওঠার কথা ছিল। সকাল 6টায় উঠে আমাদের গঙ্গা স্নানে যাওয়ার কথা ছিল, কিন্তু মায়ের খুব শরীর খারাপ আজকে, তাই মা যেতে পারলো না। আগে থেকেই কিছু বলবো না যে আমি কতটা করতে পারবো না পারবো জানি না, তাই মা ছোটোবেলা থেকে শিখিয়েছে ঠাকুরের নামে আগে থেকে কিছু বলতে নেই। তবে কি কি করবো আজকে ঠাকুরের জন্য, কারণ মায়ের শরীরটা খুব খারাপ। সেই জন্য আমরা অক্ষয় তৃতীয়ার দিন আজকে সকালবেলাতে ভেবেছিলাম যে 6টার সময় উঠে গঙ্গা স্নানে যাবো, তাই যেতে পারিনি। কিছুক্ষণ আগে গিয়ে গায়ে হাত দিয়ে দেখলাম গাটাও বেশ গরম। তো দেখা যাক পরপর পরপর কী কী করতে পারি। চলো ঘুমটা আপাতত কাটাই, তারপর দেখছি। আমার সকালবেলা উঠেই ফার্স্ট রুটিন থাকে কি বলতো, স্কিনে কোনো পিম্পল হয়েছে কিনা চেক করা। যদিও বা আমার ফেসে খুব একটা পিম্পল হয় না, কিন্তু তাও। আর সকাল সকাল উঠে স্কিন আর হেয়ার এই দুটোই যদি ভালো দেখেন মানে দেখতে পাই না, তো মনটা যেন খুশি খুশি হয়ে যায় না। তো এই স্কিন ভালো রাখার কোনো টোটকা নেই, কিচ্ছু নেই। হোমমেড রেমেডি ইউজ করো আর জল খাও। এই গরমে যত পারবে ডিটক্স ওয়াটার বানিয়ে বানিয়ে খাও নানা রকম। আমি কী কী ডিটক্স ওয়াটার খাই, মানে আমি প্রায় এক এক রকম খাই। মানে দুদিন হয়তো একরকম খেলাম, 3 দিন আলাদা খাই। তোমাদের সাথে সেই ভিডিও একবার শেয়ার করবো। কি কমু যখনই কোনো প্রোগ্রাম হয়, মানে পূজা পার্বণের, তখনই আমি সাদা আর লাল পাড়ের শাড়ি ছাড়া কিছুই পরবো বলে ভাবতে পারি না। কিন্তু এইবারে আমি ঠিক করছিলাম কি, সাদা লাল পাড়ে পরুমই না, আমি কিছুতেই পরুম না, যতই মা বলেন না কেন আমি পরুমই না। কিন্তু আমি এবার অন্যরকম শাড়ি পরবো, তাই এই শাড়িটাই বের করে পরলাম। স্নান টান সেরে শাড়ি পরতে মন্দ লাগে না, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন কিন্তু। পূজার ফুলটা নিয়ে নিচ্ছি, এবার নিয়ে বসুম পূজায়। ফুল মিষ্টি সব নামিয়ে রাখলাম, কালকে রাতে আনা মালাটাও নামিয়ে রাখলাম নিচ্ছি। মিষ্টিগুলো তো ফ্রিজে ঢুকানো থাকে, সেইগুলো বার করলাম। দুধ বার করলাম, কারণ আজ নিজের হাতে একখান কাজ করব আমি। এরপর যেটা করছি সেটা হচ্ছে গোপালকে ঘুম থেকে তুলবো। এই এক মহান কাজ। এই কাজটা প্রত্যেক দিন মাই করে, কিন্তু আজ এই কাজের দায়িত্ব পড়েছে আমার। গোপালকে তোলা মানে সে কিছুতেই ঘুম থেকে উঠতে চায় না, আর আজ তো আমি আবার তাড়াতাড়ি উঠছি, সে তো আরোই উঠতে চাইবো না। কিন্তু তাও আমি তাকে আজকে তুলুম, কারণ সে আবার অভ্যাস আছে কি, অনেক রকম অভ্যাস আছে, তারে আবার এক টানে তোলা যায় না, তাহলে আবার আস্তে আস্তে তুলতে হয়, নাহলে ওইদিকে আবার মায়ের কাছে বকুনি খাইতে হইবে। আবার এহেন নিয়ম আছে কি, তারে তুললে আবার কিছুক্ষণ গল্প করতে হবে, মাকে যেমন দেখি আমাকেও আবার পাই টু পাই তাই করতে হবে। সে আবার একবারে স্নানেও যাবে না, কিন্তু সে কিছুক্ষণ আজকে তো আবার ক্যামেরা দেখছে, কারণ মা তো রোজ আর ক্যামেরা নিয়ে বসে না, মাঝে মাঝে আমি ক্যামেরা করে তাকে সবাইকে দেখাই, আপনারা তো মাঝে মাঝেই দেখেন। সে কি জানি বাবা ক্যামেরা দেখি রাখছে কি না তাও বুঝতে পারছি না। যাই হোক, চলো তাকে এবার স্নান করানো যাক। স্নান টান করে একেবারে রেডি করেই আমরা আবার ফিরে আসছি। ওর জন্য সুতির জামা কেনে, গোলাপি। আর এটা হচ্ছে ও বাড়ির ছোট্ট গপুর জামা কেনা রয়েছে। আমাদের গপু অক্ষয় তৃতীয়ার দিন সকালে সুন্দর করে সেজে গুজে রেডি, তাই তো গপু? কি সুন্দর দেখতে লাগছে, একবার দেখুন দেখি। অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলার সাজ। এই যে ছোট মালা, তো সেই জন্য এই দোকান বাবাকে পরাবো বলে মালাটা গেঁথে বড় করলাম, এবার পরাবো। মালাগুলা যেহেতু ছোট ছিল, তাই এটা মা আমাকে বলে দিল। সবার জন্য ভোগ বেড়ে দিলাম, মানে মিষ্টি। আগে সবাইকে রোজকার যেরকম পুজো করি সেরকমই পুজো করলাম, কারণ তখনও ওই যে মা বলে যে ভগবানের নামে আগে থেকে কিছু বলতে নেই, যদি তারপর না করতে পারি, তাই সব কিছুই আস্তে আস্তে মনে মনে করতে হয়। সকলের শরীর স্বাস্থ্য মন সব কিছু ভালো রেখো, এর থেকে আর বেশি কিছুই চাওয়ার নেই তোমার কাছে।
আর যা চাওয়ার আছে তা মনে মনেই রাখলাম, পরে পরে সব বলবো, তুমি সব বুঝে নিও। ওরে বাবা, এর থেকে তো ফুটবল খেলা অনেক সোজা আছে। কেন বলেন তো? কারণ এই প্রথমবার বিশ্ব জয় করার মতো আমি জয় করতে নেমেছি গোপালের মন। কি জানি তাও জয় করতে পারলাম কি না, কারণ পায়েস রান্না করা কিন্তু অতখানো সোজা নয়। আমি যেরকম ভাবি মা কীরকম ফটাস ফটাস করে পায়েস রান্না করে ফেলে, আজ তো আমি যা শিখলাম তা দুধ নেড়েই যাও নেড়েই যাও নেড়েই যাও, ভয়ের চোটে দুধটা বাড়াতেও পাচ্ছি না, আর কমিয়ে রেখে করতে হচ্ছে। মা এসে মাঝে মধ্যে বলে যাচ্ছে দুধটাকে বাড়িয়ে রাখ, কিচ্ছু হবে না, সেই ভরসাটাও পাচ্ছি না। না, তবে পায়েসটা বেশ ভালোই হয়েছিল, কিন্তু পরে যখন খেলাম তখন বেশ ভালোই লাগলো। মা বলে সবসময় ঠাকুর যেমন চাইবে তেমনই হবে, ঠাকুর যদি মিষ্টি খেতে চায় মিষ্টি হবে, ঠাকুর যদি মিষ্টি কম খেতে চায় তাই হবে। সমস্যাটা হচ্ছে মাইক্রোওভেনে ওই ফিটিং ফাটিং যাই করি চিকেনের আইটেম, কিন্তু এ তো আবার অন্যরকম ব্যাপার আছে। এইটা তো ফিটিং ফাটিং হলে হবে না, এইটা হতে হবে একেবারে পারফেক্ট আর খাঁটি। তবে না, মা আমাকে জোর করেনি পারফেক্ট করার জন্যে। মা বলেছিল যেমনটা হবে জানবি ঠাকুর তেমনটাই খেতে চেয়েছে। তবে পুজোর কাজ করতে গিয়ে আমার মাঝে মাঝে খুব রাগ হয়। কেন বলুন তো? না, পুজোর কাজ করতে রাগ হয় না, মায়ের উপর রাগ হয়। কারণ মায়ের শতখানা নিয়ম, ওই হাতাখান যে ওইখানে রাখছি মায়ের চলবো না। মা আবার একখান বাটি ধোয়া করেইছে, ওই বাটির মধ্যে হাতাখান রাখতে হইব, ওইখানে রাখলেই নাকি হাতাটা আর ওর মধ্যে দেওয়া যাবে না। আমি ভুল করে দেওয়াতে সে কি বকাটাই না খেলাম। যাকে প্রথমবার করছি তো একটু বকাঝকা খেতেই হয়। তবে পুজোর কাজ করতে গিয়ে মায়ের কাছে এরকম অনেক বকা খাই, সে 101খান নিয়ম, ওরে বাপরে, সে কি মনে রাখা সম্ভব বলুন তো? আমার মেয়ে আজকে ঠাকুরকে পায়েস দেবে বলে নিজেই দুধ সমস্ত কিছু পায়েসের আয়োজন করে পায়েস রান্না করলো, গপুকে খাওয়াবে। ওর গপুকে আজ অক্ষয় তৃতীয়া দিন পুজো টুজো করেছে। সকাল থেকে উঠে কেমন হয়েছে? সকাল থেকে উঠেই ঠাকুরের পুজো টুজো করেছে, ঠাকুরকে ফুলের মালা পরিয়ে টরিয়ে সুন্দর করে মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়ে এসে এবার পায়েস রান্না করলো। ও তো বেশি কিছু করতে পারবে না, পায়েসটা করে গপুকে দিচ্ছে আজকে। এই যে এবার বাটিতে বাটিতে বাড়ছে, সবটাই নিজে করেছে, আমাকে ধরতেও দিচ্ছে না। ভালোই হয়েছে, ধরতে দিচ্ছে না। কুকু গাছকে আমি খাইয়ে দিচ্ছি। এই যে পায়েস দিয়ে দিয়েছি, এখানে সব ঠাকুরকে মিষ্টি দেওয়া আছে, গপুকে খাইয়ে দিয়েছি। খালি কি কোনটা করিনি বলো? ধূপ ধরিয়ে দে, দিয়ে শাক ভাজি দে। কোনটা করিনি বলো? কি করিনি? ধূপ ধরিয়ে দে, শাক ভাজি না, দে। কি করিনি ঠাকুরকে বলো? ঠাকুরদের আজকে স্নান করায়নি, বিনা স্নান, ওই জন্য এত গরম দিয়েছে। ওই জন্য বৃষ্টি দিয়েছে। গপুকে তো করিয়েছি। রুম বলছো ওপর নতুন জামা পড়েছে। সব কাজ সারা হয়ে গেল, তারপর ভাইকে সঙ্গে করে নিয়ে আমি চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে। ওই যে কালকে বিকেলবেলাতে গিয়ে কুপন কেটে নিয়ে এসেছিলাম, সেই ভোগটা তো আজকে নিতে হবে নাকি। যাকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি, আর কিছুক্ষণ পরে গেলেই সে এক বিশাল লম্বা লাইন। খিচুড়ি, সুন্দর একটা চচ্চড়ি আর পায়েস। তবে খিচুড়ি আর পায়েসের থেকে চচ্চড়িটা খেতে আমার বেশি ভালো লেগেছে, একদম অন্য রকমের একটা স্বাদ ছিল। এখানে তো সব কটা জিনিস খুলে খুলে দেখা হচ্ছে যে কি কি দিয়েছে। তখনও তো জানতাম না কি দিয়েছে, এখন তো এডিট করতে বসে জানি বলে তাই আগে আগে বলে দিচ্ছি কি কি দিয়েছে। পায়েসের বাটিটা হাজার চেষ্টা করার পরেও আমি যে খুলতে পারবো না, এটাই খুব স্বাভাবিক একটা কথা, কারণটা খুবই টাইট ছিল বাটিটা, এটাই সত্যি কথা। তাই বাবার কাছে দিয়ে দেওয়া হলো, বাবাই যথারীতি সে বাটিটি খুলে এমনভাবে খোলার চেষ্টা করছে, আমি তো ভাবলাম পড়েই যাবে, কিন্তু তারপরে না, দেখলাম উনি সাকসেসফুল। সাদা পায়েসটা, সাদা পায়েস, আমরা হলুদ পায়েস করেছি আর এটা সাদা। হলুদ মানে বাতাসা দিয়ে করেছি। দুপুরের খাওয়া দাওয়া সারতে না সারতেই মায়ের ফোনে একটা ফোন চলে এলো, আপনার পার্সেল এসছে। আমি তো জানতামই না, আমার অজান্তে মা অক্ষয় তৃতীয়ার জন্য একটা জামা অর্ডার করেছে। মা তো ভীষণ আনন্দ পেয়েছে, কেন জানেন? মা ভেবেছিল জামাটা দুদিন পরে আসবে, অক্ষয় তৃতীয়ার দিনই এসে গেছে তাই। তো আজকে আমাদের গল্প এইটুকুই ছিল, আবার বাকি গল্প নিয়ে কাল দেখা হবে।